সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি যে শহর কলকাতা বহু দশক পরে দেখেছে, শুধু তাই নয়, এই প্রাকৃতিক দুর্যোগ বহু মানুষের প্রাণ কেড়েছে। দুর্যোগের পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষতিপূরণ সহ চাকরি দেওয়ার কথা বলেছিলেন সিইএসসি ক্ষতিপূরণ দিতে বাধ্য। বুধবার সত্তরপল্লীর পুজো উদ্বোধনে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করতেই আজব কাণ্ড ঘটল। আসলে কি বলুন তো, মানুষ তো অভ্যাসের দাস, তাই মুখ্যমন্ত্রীর যে কোনো ঘোষণা মানেই হাততালি দিতেই হবে। মুখ্যমন্ত্রী কিছু বলেছেন মানে তার পাশে তার যে পার্ষদরা থাকে তারা সেটাকে প্রচার করবেন, বাহবা দেবেন এবং হাততালি দেবেন। তাই স্বভাববশত মৃত মানুষদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণার সময়ও সেই হাততালির রোল উঠল। আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন। বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। আমি ইতিমধ্যে এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়, এটা মানবিকতা। মানুষের মৃত্যু বদলে কোনো টাকা হয় না। তারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। আমি ইতিমধ্যে এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়, এটা মানবিকতা। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করতেই অনেকে হাততালি দিয়ে উঠলেন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো যারা ছিলেন। মমতা ব্যানার্জি সেখানেই তাদের থামিয়ে দিলেন, বললেন এটা মানবিক ব্যাপার, হাততালি দেওয়ার ব্যাপার নয়, মানবিকতা। সেই ভিডিওটা স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এবং খুব দৃষ্টিকটুও লাগছে। 10 জন মানুষের প্রাণ চলে গেল, তারা আমাদের সহনাগরিক, প্রত্যেকের জীবন অমূল্য ছিল, ঠিক যেরকম আমার আপনার জীবন অমূল্য। আমার আপনার বাড়িতে আমাদের পরিবারের লোকেদের কাছে আমরা যতটা অমূল্য, যেই লোকগুলো প্রাণ হারিয়েছিলেন তারাও তাদের পরিবারের কাছে ততটাই অমূল্য। তাই তাদের যখন পরিবারকে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হচ্ছে, তখন হাততালি দেওয়াটা কি বলবো, সেটা কেউ অনেকে বলেন যে এটা হয়তো তৈলমর্দন করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন হাততালি তো দিতেই হবে। যদিও মুখ্যমন্ত্রী বুঝেছেন ব্যাপারটা কিন্তু দৃষ্টিকটু, তাই তিনি হাত নামিয়ে রাজ্যের অভিভাবিকার মতন কাজ করেছেন এবং বলেছেন ব্যাপারটা হাততালি দেওয়ার নয়। দেখুন আরো একবার ভিডিওটা। বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। আমি ইতিমধ্যে এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়, এটা মানবিকতা। মানুষের মৃত্যু বদলে কোনো টাকা হয় না। দেখলেন তো, বেশ কিছুটা রেগেই মুখ্যমন্ত্রী বললেন এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়, এটা মানবিকতা। তিনি আরো বলেন মৃত্যু অপূরণীয় ক্ষতি, এর ক্ষতিপূরণ হয় না। সিইএসসি চাকরি না দিলে রাজ্য সরকারই ক্ষতিপূরণ দেবে বলে জানান মুখ্যমন্ত্রী। সিইএসসিকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ তিনি করবেন বলে জানিয়েছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। আমি ইতিমধ্যে এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়, এটা মানবিকতা। মানুষের মৃত্যু বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবো। এবং তাছাড়াও সিএসসিকে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। কাজে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এখানেই শেষ নয়, কলকাতা জলমগ্ন হওয়ার জন্য ডিভিসিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনের পরে মমতা বলেন গঙ্গায় জোয়ারও ছিল, কয়েকটি লো ল্যান্ড ছাড়া জল বেশিরভাগ জায়গা থেকে নেমে গিয়েছে। প্রকৃতিকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ফরাক্কা মাইথন গত 20 বছর ধরে ড্রেজিং করে না। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল পশ্চিমবঙ্গে চলে আসছে। আমাদের সবটাই সামলাতে হচ্ছে। কি বলেছেন মমতা ব্যানার্জি এ প্রসঙ্গে, শুনুন। জল অনেকটাই নেমেছে, আর গঙ্গায় জোয়ারও ছিল। 2-1টা লো ল্যান্ড ছাড়া মোটামুটি জল ক্লিয়ার হয়েছে। প্রকৃতি আমাদের হাতে নেই। আর কলকাতা পোর্ট, ফরাক্কা ব্যারেজ, ডিভিসি, মাইথন, তারা একদম এখনো জল ছাড় মানে কোনোদিন ড্রেজিং করে না 20 বছর ধরে। ফলে বিহার, ইউপিতে বৃষ্টি হচ্ছে, জলটা চলে আসছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, চলে আসছে। আমাদের সবটাই সামলাতে হচ্ছে। সোমবার রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আগেই দুঃখ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার
সকালে এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল, যেটা আপনাদের ভিডিওতে দেখালাম। সেই সময় মুখ্যমন্ত্রী যখন এই উদ্বোধনের সময় গিয়ে এই আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করছেন, পাশে দাঁড়ানো লোকজন হাততালি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন এটা ভালো নয়, এটা সঠিক কাজ হচ্ছে না, এটা দৃষ্টিকটু লাগছে। সেই কারণে তার পাশে উপস্থিত যারা হাততালি দিচ্ছিলেন তাদের হাত নামিয়ে দিয়ে বললেন, এটা হাততালি দেওয়ার বিষয় নয়, এটা মানবিকতার বিষয়। আসলে যে মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন এতদিন ধরে, এবং তাদের তো ওই হাততালি দিয়েই অভ্যস্ত, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, তারা হাততালি দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এল্ডারলি পার্সন যারা রাজ্যে, তাদের জন্য কিছু ঘোষণা করছেন, তখন তারা হাততালি দিচ্ছেন। বাচ্চাদের জন্য, স্কুল পড়ুয়াদের জন্য কিছু ঘোষণা করছেন, কন্যাশ্রী ঘোষণা করছেন, তারা হাততালি দিচ্ছেন। এই অভ্যাসটা রয়ে গিয়েছে। তাই তারা হয়তো ভুলে গিয়েছেন যে মানুষের মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা করলে হাততালি দিতে নেই, কিন্তু তারা সেটা দিলেন। কিন্তু কথা উঠেছে বিরোধীদের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন এই মৃত্যুর আবহ, এই শোকের আবহ কলকাতায় এর মধ্যেও পুজো উদ্বোধন করে চলেছেন। জেলাওয়ারি পুজোগুলোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী নবান্নে যখন প্রেস কনফারেন্স করেন বা নবান্ন থেকে পুজো উদ্বোধন করেন জেলাগুলোর, সেই সময় তিনি বলেন যে কলকাতার পুজো উদ্বোধন করছি না, পুজো তো পুজোই, আমাদের এগিয়ে যেতে হবে, সামনের দিকে তাকাতে হবে। সেই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এবং এইটা নিয়ে বিরোধীরা কিন্তু সরব হয়েছেন। এবং গতকাল 24 ঘন্টা আগে আরও একটি ছবি আমরা দেখলাম। চক্রবেরিয়া পুজোর উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচ করলেন। প্রশ্ন এখানেও থাকছে যে একদিকে যখন 10 জন সহনাগরিকের মৃত্যু হলো, সেই সময় 24 ঘন্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন, নাচের উৎসবে মেতে রয়েছেন তিনি। এটা কি দৃষ্টিকটু নয়? প্রসঙ্গত এই মৃত্যুর ঘটনায় সিএসসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষোভ উগরে তিনি বলেন, বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছেন, আমি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেছি, আমি বলেছি আপনাদের যেখানে যেখানে তার পড়ে আছে সেটা রাজ্য সরকার দেখে না, এটা প্রাইভেট সেক্টর, এটা বামেদের সময় থেকে ওরা পেয়েছিল। বিদ্যুতের তারগুলো ঠিক করে যত্ন করুন, যারা মারা গেছেন তাদের পরিবারের লোকেদের সাহায্য করার এবং তারা যাতে কাজের সুবিধা পায় তার ব্যবস্থা সরকার করবে। সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন। 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও তিনি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সিএসসি যদি চাকরি না দেয়, কাজ না দেয়, তাহলে রাজ্য সরকার দেবে। উল্লেখ্য, এই সিএসসির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। যেই বিবৃতিতে কি বলা হয়েছিল একটু মনে করিয়ে দিই, আপনারা আজ তাক বাংলায় দেখেছেন। সেই বিবৃতিতে বলা হয়েছিল যে রাস্তার যে পোল, ইলেকট্রিক পোলগুলো, ট্রাফিক পোলগুলো, এগুলো সিএসসি দেখে না, এগুলো রাজ্য সরকারের দেখার কাজ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে একতরফা তিনি যে সিএসসির দিকে অভিযোগ তুলছেন, সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দেওয়া হলো সঞ্জীব গোয়েঙ্কার সিএসসির তরফে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।